সব সময় যে অন্যদের দেখানোর জন্য মেয়েরা সাজুগুজু করে ঘুরে বেড়ায় ব্যাপারটা এমন না। মাঝে মাঝে এরকম ভালোবাসার গোষ্ঠী মানা দিয়ে সেলফ স্যাটিসফ্যাকশনের জন্যও যায়। হ্যালো নারায়ণগঞ্জবাসী, ওয়েলকাম। যেইটাই হোক, নারায়ণগঞ্জবাসী গুলো গিয়ে এই ডাক্তার নতুন ঠিকানা। এটা হইলো গিয়ে নিউলি ওপেন ওকজো রেস্টুরেন্ট। নতুন কোন রেস্টুরেন্টে আসমো আর সেই জায়গা ফুড আপির দেখা পাবো না তা কেমনে হয়। রেস্টুরেন্টে ঢুকতেই ফুড আপির সাথে দেখা। ফুড আপিরে দেখতেই গলা শুকিয়ে গেছে, এই জন্য একটু গলাটা ভিজে নিলাম। এন্ড ভাইরে ভাই, রেস্টুরেন্টের ইন্টেরিয়র এত বেশি সুন্দর, প্রত্যেকটা কর্নারই একদম পিকচার পারফেক্ট। আর মেয়েরা এর থেকে বেশি কি বা চায়? একটু রেস্টুরেন্টে যাইবে, সুন্দর করে একটু ছবি তুলবে, আর কি লাগে। মাঝখান দিয়ে জামাই আর বয়ফ্রেন্ডের মাথা খাইবে ছবি আর ভিডিও করে দেওয়ার লাগে। যদিও আমি মাথা খাই আমার ভাইয়ের ভিডিও করে দেওয়ার লাগে। এত সুন্দর ওয়েল ডেকোরেশন দেখে নিজে আর আটকাইতে পারলাম না। তারপর বাইরে করলাম যে ভাই তুই আমার একটু সুন্দর করে ছবি ভিডিও করে দে। এই যেমন এইখানে সুন্দর এই ঢং করা ভিডিওটা দেখে যে কোনো কেউ কইবে যে মোবাইলের মধ্যে কোনো রোমান্টিক এসএমএস দেখতেছিলাম। ব্যাপারটা মোডই এমন না। সবসময় মাইয়ারা যে রোমান্টিক মোডে থাকলেই হাসে, ব্যাপারটা এমন না। মাঝে মাঝে এরকমের খাওন দেখেও খুশি হয়ে যায়। এই যেমন আমি প্রায় সময় নিজেদের একটু সময় দিতে ভালো লাগে, নিজের মতো করে একান্তই একা। বাই দা ওয়ে, ওকজো রেস্টুরেন্টে শুধু যে ডেকোরেশন সুন্দর এমন না, প্রত্যেকটা খাবারই অনেক বেশি কোয়ালিটিফুল। আর সব থেকে যেটা বেস্ট পার্ট সেটা হলো ওই চিজ কেক। বাইরে ভাই, আমার মতো সুইট লাভার গো মন তো এইখানেই গইলা যায়। যারা আসবেন মাস্ট বি ট্রাই করবেন। এন্ড আরেকটা হলো গিয়া ভালোবাসার ডেজার্ট, কিন্তু এত ভালোবাসা আমার সহ্য হইতেছিল না, এই জন্য কাইটা ফেতা ফেতা বানাই লাইছি। আমার আবার খাওয়ানোর মধ্যে এত ঢং ভালো লাগে না। সবচেয়ে বড় কথা হইলো আমি যখন খাবার খাই তখন আমার সামনে কে আছে না আছে সেটা দিয়ে আমার কোনো মাথা ব্যথাই থাকে না। আরে বাস, লোকেশন কইতেই তো ভুলে গেছি। এই লোকেশন হইলো গিয়া নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনারের ঠিক সামনে। সো নারায়ণগঞ্জবাসী, ঈদের জন্য আপনাদের লাগে বেস্ট প্লেস হইলো গিয়া ওকজো। তবে একটু তাড়াতাড়ি করে যাইয়েন, যেহেতু ঈদ ভিড় একটু বেশিই থাকবে। টাটা।